এদেশের রাজনীতির মঞ্চে দাপুটে বিচরণ ঘুরে ফিরে সেই আওয়ামী লীগ আর বিএনপিরই। ৮০-র দশকে স্বৈরাচারী এরশাদের জাতীয় পার্টি বছর ৬ জোর করে ক্ষমতা আঁকড়ে থাকলেও পরবর্তী সময়ে তাদের জায়গা হয়েছে পার্শ্ব চরিত্রে। সময়ের ধারায় পার্শ্ব চরিত্রে রয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দলের মতো বামধারার দলও। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের চলমান কার্যক্রম নিয়ে নানা মহল প্রশ্ন তুলেছে। কিছুটা অসহিঞ্চু সুরে যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচনের পথ নকশা ঘোষণা দেওয়ার দাবি বিএনপির পক্ষ থেকে তোলা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ১৭ নভেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, যাত্রা শুরু করার নির্বাচনী ট্রেনকে সামনে এগুতে এগুতে অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেনের শেষ স্টেশনে নির্ভর করছে যত তাড়াতাড়ি রেল লাইনগুলো বসিয়ে দেওয়ার উপর, যা করা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মাধ্যমে। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। অনেকের কাছে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার ধারণার চেয়ে কম সময়ে তাদের কাজ শেষ করে বিদায় নিতে চাইছেন। আওয়ামী লীগের পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারা না পারার প্রসঙ্গে ডক্টর ইউনূসের সাম্প্রতিক বক্তব্য, আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। কোনো একটি দল কিংবা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি অবাধ ও গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। আবার প্রয়োজনীয় সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন ও জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। নানামুখী চাপে ডক্টর ইউনূস বলতে বাধ্য হয়েছেন, তারা সংস্কার না চাইলে আমরা দিয়ে চলে যাব। এবং রাজনৈতিক দল যদি বলে যে এগুলো বাদ দেন, নির্বাচনটা দিয়ে দেন, কাজ হয়ে যাবে, আমরা নির্বাচন দিয়ে দেবো। সারা দেশে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের লোকজনের অনুপস্থিতিতে জায়গা খালি থাকেনি। অন্য বড় দলটির অসাধু লোকেরা ও দুর্বৃত্ত শ্রেণীর চাঁদাবাজি, হুমকি, সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জনজীবনের শান্তি বিনষ্টের ধারা অব্যাহত রেখেছে। কত দেবেন বলেন, নইলে আগুন দেব। আমার নামে এরই মধ্যে ৩৭টি মামলা আছে, আপনারা মামলা করলে হবে ৩৮টি। এসব ভয় পাই না। এখন থেকে এই হাসপাতালের সব সাপ্লাইয়ের কাজ আমাকে দিতে হবে। দীর্ঘ ১৭ কি ১৮ বছরে আমরা দৌড়ের উপর ছিলাম। এসব কথা বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মীদের, এমন বহু উদ্ধৃত সংবাদ মাধ্যমে এসেছে। এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে গণ অভ্যুত্থানের ফসল কিভাবে কারা খেয়ে ফেলছে। আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলায় অভিযুক্ত মহিলা লীগের এক নেত্রীর নাম মামলার চার্জশিট থেকে কাটানোর আশ্বাস দিয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা যুবদল সদস্য সচিবের মুঠোফোনের কথোপকথনের রেকর্ড ফাঁস হওয়ার মতো ঘটনাগুলো তলে তলে রসুনের সব গোড়া এক প্রমাণ করছে। চট্টগ্রামে ভুল পাল্টে শ্রমিক লীগ নেতা হয়ে গেলেন শ্রমিক দলের এবং চলছে থানা থেকে লুট করা অস্ত্রে চাঁদাবাজি। মহাপরাক্রমশালী হিসেবে নিজেদের সক্ষমতা ও সামর্থ্য প্রমাণে মাঠে নেমেছে বিএনপি। দেশের এখানে সেখানে নানা স্থানে আওয়ামী লীগ ও তাদের ছেড়ে যাওয়া ক্ষেত্রগুলোয় দখল কায়েম করে ফেলেছে সামনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা দলটির দুর্বৃত্তরা। মূল চরিত্রগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে ক্ষমতাচ্যুত গোষ্ঠী আর ক্ষমতা প্রত্যাশী রাজপথের গোষ্ঠীর মধ্যে তেমন কোনো ব্যবধান নেই। উভয়ের অতীত রাজনীতি ও শাসনামলের ইতিহাস সেরকম সাক্ষ্যই দেয়। এনওয়াই বাংলা নিউজ।